হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি স্টার্ট অ্যাক্টিং লাইক দ্য পারসন ইউ ওয়ান্ট টু বিকাম, যেখানে বলা হয়েছে কিভাবে আমরা আমাদের অভ্যাস, চিন্তাভাবনা ও কাজের মাধ্যমে সেই মানুষে রূপান্তরিত হতে পারি যাকে আমরা হতে চাই। নিচে এর সারসংক্ষেপ দেওয়া হল। অধ্যায় ১, পরিচয়ের শক্তি, দ্য পাওয়ার অফ আইডেন্টিটি। বইটি শুরু হয় এই ধারণা দিয়ে যে আমরা যা করি তা আমাদের পরিচয়ের প্রতিফলন। মানুষ সাধারণত কাজকে পরিবর্তন করতে চায়, যেমন বেশি পড়াশোনা, স্বাস্থ্যকর খাবার খাওয়া বা নতুন দক্ষতা অর্জন। কিন্তু যদি পরিচয় পরিবর্তন না হয় তাহলে সেই পরিবর্তন স্থায়ী হয় না। উদাহরণ, কেউ যদি ধূমপান ছেড়ে দিতে চায়, সে যদি ভাবে আমি ধূমপান করি না, এটি পরিচয় ভিত্তিক সিদ্ধান্ত। কিন্তু যদি সে ভাবে আমি ধূমপান কমাচ্ছি, এটি সাময়িক সিদ্ধান্ত। মূল শিক্ষা, নতুন অভ্যাস গড়তে হলে প্রথমে পরিচয়কে বদলাতে হবে। অধ্যায় ২, ছোট পদক্ষেপের গুরুত্ব, স্মল স্টেপস, বিগ ট্রান্সফরমেশন। বড় পরিবর্তন একদিনে সম্ভব নয়। প্রতিদিনের ছোট অভ্যাসই সময়ের সাথে বড় ফলাফল আনে। বইটি বলে কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। প্রতিদিন অল্প সময় পড়াশোনা করা, ব্যায়াম করা বা লেখা এগুলো দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনে। মূল শিক্ষা, ছোট কাজগুলোকে অবহেলা করবেন না, এগুলোই আপনার ভবিষ্যৎ পরিচয় তৈরি করবে। অধ্যায় ৩, পরিবেশের প্রভাব, ডিজাইনিং ইয়োর এনভায়রনমেন্ট। আমাদের চারপাশ আমাদের পরিচয় ও কাজকে প্রভাবিত করে। নেগেটিভ পরিবেশ, নেগেটিভ অভ্যাস। উদাহরণ, আপনি যদি সবসময় জাঙ্ক ফুড ভর্তি রান্নাঘরে থাকেন, স্বাস্থ্যকর খাবার খাওয়ার সম্ভাবনা কম। আপনি যদি সফল, ইতিবাচক মানুষের সাথে থাকেন, আপনার পরিচয়ও সেই রকম হতে শুরু করবে। মূল শিক্ষা, নিজের পরিবেশ এমনভাবে সাজান যাতে তা আপনার কাঙ্ক্ষিত পরিচয়কে সমর্থন করে। অধ্যায় ৪, আত্মকথন ও চিত্রকল্প, সেলফ টক অ্যান্ড ভিজুয়ালাইজেশন। আমরা নিজের সাথে কিভাবে কথা বলি সেটি আমাদের অবচেতন মনে বিশাল প্রভাব ফেলে। আমি পারি না, সীমাবদ্ধতা, আমি চেষ্টা করছি, সাময়িক, আমি পারি, আমি হচ্ছি শক্তিশালী পরিচয়। ভিজুয়ালাইজেশন বা ভবিষ্যৎ নিজেকে কল্পনা করা নতুন অভ্যাসে অটল থাকতে সাহায্য করে। মস্তিষ্ক কল্পনা ও বাস্তবকে একইভাবে প্রক্রিয়াজাত করে, তাই বারবার কল্পনা করলে কাজ করার সম্ভাবনা বেড়ে যায়। মূল শিক্ষা, প্রতিদিন নিজের সাথে ইতিবাচক কথা বলুন এবং ভবিষ্যতে সফল নিজেকে কল্পনা করুন। অধ্যায় ৫, দায়বদ্ধতা ও কমিউনিটি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কমিউনিটি। একা চলা কঠিন। যখন আমরা কাউকে আমাদের লক্ষ্য বলি বা একটি কমিউনিটির সাথে যুক্ত হই, তখন নিয়মিত থাকা সহজ হয়। উদাহরণ, আপনি যদি জিম পার্টনার পান তাহলে নিয়মিত জিমে যাওয়ার সম্ভাবনা বেশি। লেখালেখির গ্রুপে থাকলে লেখকরা লেখায় ধারাবাহিক থাকে। মূল শিক্ষা, আপনার লক্ষ্য কারো সাথে শেয়ার করুন এবং এমন একটি গ্রুপে থাকুন যেখানে সবাই একই লক্ষ্যে কাজ করছে। অধ্যায় ৬, ব্যর্থতার সাথে সম্পর্ক, ইয়োর রিলেশনশিপ উইথ ফেলিয়ার। ব্যর্থতা হল পরিবর্তনের অবিচ্ছেদ্য অংশ। বইটি বলে ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শেখা উচিত। অভ্যাস ভাঙলে নিজেকে দোষারোপ না করে আবার শুরু করতে হবে। ফেল ফরওয়ার্ড মানে প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেওয়া। মূল শিক্ষা, ব্যর্থতাকে শত্রু নয়, শিক্ষক হিসেবে নিন। অধ্যায় ৭, নতুন অভ্যাস স্থায়ী করা, মেকিং নিউ হ্যাবিট স্টিক। নতুন পরিচয় তৈরি করতে হলে নতুন অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করতে হবে। টেকনিক, হ্যাবিট স্ট্যাকিং, নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সাথে যুক্ত করা, যেমন দাঁত মাজার পর ৫ মিনিট মেডিটেশন করা। রিওয়ার্ড সিস্টেম, ছোট পুরস্কার অভ্যাসকে মজবুত করে। ট্র্যাকিং প্রোগ্রেস, চার্ট বা ডায়েরি রেখে অভ্যাসের অগ্রগতি দেখা। মূল শিক্ষা, অভ্যাসকে সহজ, আনন্দদায়ক ও দৃশ্যমান করুন। অধ্যায় ৮, দীর্ঘমেয়াদী পরিবর্তন, লং টার্ম আইডেন্টিটি চেঞ্জ। লক্ষ্য শুধুমাত্র কোনো দক্ষতা অর্জন নয়, বরং নতুন মানুষ হওয়া। আপনি একবার নতুন পরিচয় গ্রহণ করলে আপনার সিদ্ধান্ত, কাজ ও ভবিষ্যৎ সবকিছুই সেই পরিচয়ের সাথে মিলতে শুরু করবে। যা বারবার করেন সেটি আপনি হয়ে যান। মূল শিক্ষা, আপনার দৈনন্দিন অভ্যাসই আপনাকে সেই মানুষ বানায় যাকে আপনি হতে চান। সামারি ইন ওয়ান লাইন, স্টার্ট অ্যাক্টিং লাইক দ্য পারসন ইউ ওয়ান্ট টু বিকাম শেখায় যে পরিবর্তনের আসল সূচনা হয় পরিচয় পরিবর্তন দিয়ে, আর ছোট ধারাবাহিক অভ্যাসগুলো আপনাকে ধীরে ধীরে সেই মানুষে রূপান্তরিত করে যাকে আপনি হতে চান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।